বিসমিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা সাহবিহি ওয়া মান ওয়ালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাসতুন দোয়া সিরিজে আজকে আমরা দেখব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সাজদার মাঝখানে বসে কি দোয়া করতেন। হিসনুল মুসলিম থেকে আমরা দুইটা দোয়া পাই। তো এই দুইটা দোয়া আমরা অল্টারনেট করে পড়তে পারি। প্রথম রাকাতে দুই সেজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়তে পারি এবং পরবর্তী রাকাতে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা সেকেন্ড দোয়াটা পড়তে পারি। তো হিসনুল মুসলিম থেকে প্রথম যে দোয়াটা আমরা পাই সেটা হচ্ছে রব্বি ইগফিরলি, রব্বি ইগফিরলি। রব্বি মানে হে আমার রব, ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করুন। সো হে আমার রব আপনি আমাকে ক্ষমা করুন, রব্বি ইগফিরলি, রব্বি ইগফিরলি। এটা দুই সেজদার মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন। হিসনুল মুসলিম থেকে আমরা আরেকটা দোয়া পাই, যে এই দোয়াটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাতটা জিনিস চাচ্ছেন। সুবহানাল্লাহ। এই দোয়াটা হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু এই দোয়াটার মধ্যে কিন্তু ইনক্লুডেড। সো ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমরা এই দোয়াটা শিখে নিব এবং অল্টারনেট করে দুই সেজদার মাঝখানে আমরা রব্বিক ফিরলি পড়বো এবং অপর রাকাতে দুই সাজদার মাঝখানে আমরা এই দোয়াটা পড়বো। দোয়াটা কি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। তাহলে সাতটা জিনিস চাচ্ছি আমরা। আল্লাহুম্মা গফিরলি, নাম্বার টু হচ্ছে ওয়ারহামনি, তারপর ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ার ফানি। শব্দে শব্দে অর্থ যদি আমরা দেখি, আল্লাহুম্মা মানে হে আল্লাহ, আল্লাহুম্মা গফিরলি, ইগফিরলি মানে হচ্ছে আমাকে ক্ষমা করে দিন। সো প্রথমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাচ্ছি। তারপর ওয়ারহামনি, ওয়া মানে এবং, ইরহামনি মানে আমার উপর রহম করুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা প্রথমে ক্ষমা চাচ্ছি, তারপর বলছি আল্লাহ শুধু ক্ষমাই চাই না, আমি আপনার রহমতও চাই। কারণ আমরা সবাই জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ব্যতীত কিন্তু কেউই জান্নাতে প্রবেশ করতে পারবে না, ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও না। সো আমরা চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন এবং উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের উপর রহম করেন। তাহলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, তারপর চাচ্ছি ওয়াহদিনি, হেদায়েত। আমরা হেদায়েত চাচ্ছি। হেদায়েত হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সবচেয়ে বড় উপহার। সূরা ফাতিহায় আমরা কিন্তু দিনের মধ্যে মিনিমাম ১৭ বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই হেদায়েত চাই। তো আমৃত্যু যেন আমরা এই হেদায়েতের উপর থাকতে পারি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আমাদের সবসময় হেদায়েত চাইতে হবে। সো ওয়াহদিনী মানে হে আল্লাহ আপনি আমাকে হেদায়েত করুন, আপনার সঠিক সরল পথের উপর আমাকে ইস্তিকামা রাখুন, আমাকে আমার উপর হেদায়েত করুন। তাহলে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি। তারপরে বলছি ওয়াজবুরনি, ওয়াজবুরনি। ওয়াজবুরনি মানে হচ্ছে আমার সমস্ত ক্ষয়ক্ষতি, আমার সমস্ত অভাব আপনি পূরণ করে দিন। যখন আমাদের কোনো কিছু যেমন ভেঙে যায় তখন সেটাকে আমরা যেমন মানে মেন্ড করতে হয়, সেটাকে সংশোধন করতে হয়। ওয়াজবুরনি ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমরা আহ, গুনাহ করতে করতে আমাদের ইমান, আমাদের সব কিছুর অবস্থা অনেক নড়বড়ে। তো ওয়াজবুরনি মানে হচ্ছে হে আল্লাহ আপনি আমার সমস্ত কিছু সংশোধন করে দিন। আমার ইমানের যত ক্ষয়ক্ষতি, আমার সমস্ত কিছুর যে সমস্ত ক্ষয়ক্ষতি, যে সমস্ত অভাব আমার মধ্যে রয়েছে সব কিছু আপনি পূরণ করে দিন। সমস্ত অভাব, সমস্ত ক্ষয়ক্ষতি আপনি পূরণ করে দিন। তো এটা অত্যন্ত শক্তিশালী একটা দোয়া, আল্লাহুম্মা আজবুরনি, যে আমাকে সবকিছু মানে পরিপূর্ণভাবে আমাকে মেন্ট করে দিন, আমাকে সমস্ত ক্ষয়ক্ষতিগুলো পূর্ণ করে দিন। তারপরে আমরা যাচ্ছি বা আফিনি, আফিনি মানে হচ্ছে আমাকে নিরাপত্তা দান করুন, আমাকে সুস্থতা দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে একটা দোয়া শিখিয়ে দিন যার মাধ্যমে আমি আল্লাহর কাছে চাইতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছিলেন, আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া, হে আল্লাহ আপনি আমাকে আফিয়া দেন। সো আমরা যদি আফিয়াত পেয়ে যাই এই দুনিয়া এবং এই আখিরাতে, তাহলে কিন্তু আমাদের সমস্ত চাওয়া পাওয়া পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের নিরাপত্তা, আমাদের সুস্থতা, সেটা দুনিয়াবি সেটা আখিরাতের সব কিছুর জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবসময় আফিয়া চাবো। তাহলে আমরা কি বলছি? আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন, ওয়ারহামনি আমার উপর রহম করুন, ওয়াহদিনি আপনি আমাকে হেদায়েত দিন, ওয়াজবুরনি আমার সমস্ত ক্ষয়ক্ষতিগুলো পূরণ করে দিন, ওয়াফিনি আপনি আমাকে নিরাপত্তা দান করুন, আপনি আমাকে সুস্থতা দান করুন। তারপর বলছি ওয়ারজুকনি মানে আমাকে রিজিক দান করুন। সুবহান আল্লাহ। রিজিক মানে শুধু ধন সম্পদ না, আমাদের নেক সন্তান,
আমাদের এই যে ইবাদত করার যে ক্ষমতা, সব কিছুই কিন্তু রিজিক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখানে আমরা রিজিক প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন রজ্জাক, রিজিক একমাত্র তার কাছ থেকেই আসে। সো আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এখানে রিজিক চাচ্ছি, ওয়ারজুকনি। একদম সর্বশেষ চাচ্ছি ওয়ারফানি। রফা মানে হচ্ছে উন্নীত করা, মর্যাদা বৃদ্ধি করা। তাহলে আমরা এখানে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমার মর্যাদা বৃদ্ধি করুন। এটা দুনিয়ার মর্যাদা এবং আখিরাতেও যেন আমাদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নীত করে দেন। আখিরাতে জান্নাতের সর্বোচ্চ স্তরে জান্নাতুল ফেরদাউসে যেন তিনি আমাদেরকে দাখিল করেন। তো এই কারণে আমরা দোয়া করছি, ওয়ারফানি, হে আমার রব আপনি আমাকে আমার মর্যাদা বৃদ্ধি করে দিন। তো সুবহান আল্লাহ। তাহলে অসাধারণ এই 7টা জিনিসের সমন্বয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা করতেন দুই সাজদার মাঝখানে, আমরাও এই দোয়াটা করব। এবং যখন আমরা প্রত্যেকটা শব্দ উচ্চারণ করব, আমরা বুঝে বুঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইব, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়াআফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। তাহলে একবারে অর্থটা যদি দেখি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমার উপর রহম করুন, আমাকে হেদায়েত দিন, আমাকে আপনি সুস্থতা দিন, আমার সমস্ত ক্ষয়ক্ষতি পূরণ করে দিন, আপনি আমাকে উত্তম রিজিক দান করুন এবং আপনি আমার মর্যাদা বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দোয়াগুলোকে কবুল করেন এবং এর মাধ্যমে তিনি যেন দুনিয়া এবং আখিরাতে আমাদের মর্যাদা বৃদ্ধি করেন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।